আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শ্রোতাগণ, আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই যে আমাদের যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে সেই বাচ্চা ছেলেদের মাথায় মাথায় শিরকে ঢুকে গিয়েছে। কিসের মাধ্যমে? সেটা একটা কার্টুন দেখার মাধ্যমে। বিশেষ করে যে শিয়ালের কার্টুনগুলো তারা দেখে, যে দেখবেন খেয়াল করে যে সেই কার্টুনের মাধ্যমে সৎ মা সৎ ছেলেকে মেরে ফেলছে, সে পরবর্তীতে ভূত হয়ে এসে প্রতিশোধ নেয়। এরকম হয়তো ননদ যা বা বিভিন্ন রকম রিলেটিভ একটা সম্পর্কের পরিবারের সদস্যকে মেরে ফেলে, পরবর্তীতে সে ভূত হয়ে এসে প্রতিশোধ নেয়। তো মানুষ মারা গেলে যে ভূত হয়, এই কথাটা ভুল। ইসলাম ধর্ম স্বীকার করে না, অ্যাকসেপ্ট করে না। সেটা একটা শিরকে আকীদা। সেই জিনিসটাই আমাদের বাচ্চা ছেলেদের মাথায় মাথায় কিন্তু ঘুরছে। তারা স্বীকারোক্তি করে যে মারা গেলে ভূত হয়, তারা হয়তো বিশ্বাস করে ফেলে, কিন্তু সেই বিশ্বাসটা আমাদেরকে তাদের মাথা থেকে বের করে দিতে হবে। যে কারণে একটা ভিডিও আছে, আপনারা একটু ফলো করে বা খেয়াল করে শুনুন। 7টি প্রমাণ দিলাম মানুষ মারা গেলে ভূত হয় না, আপনারা শুনুন। মানুষ মারা গেলে ভূত হয় না, শুনুন মুসলমান, কিছু দৃষ্টান্ত দিয়ে তা করছি যে প্রমাণ। সর্বপ্রথম ভূত হতো আদমের ছেলে হাবিল, তার জ্বলনে পুরে মতো বড় ভাই কাবিল। তারপরেতে ভূত হতো ইরাকের সাদ্দাম, সে ভূত হলে আমেরিকার থাকতো না কোনো দাম। এরপর আবার ভূত হতো নবাব সিরাজদৌল্লা, ভূত হয়েছে মটকে দিত মির্জাফরের কল্লা। তারপর আবার ভূত হতো ক্ষুদিরাম বসু, ভূত হয়েছে ব্রিটিশদেরকে করে দিত পশু। তারপর আবার ভূত হতো বাংলাদেশের মুজিবর, ভূত হলে সে বাংলাদেশটা করে দিত ছারখার। এরপর আবার ভূত হতো জিয়াউর রহমান, শান্তিতে কেউ বাস করতো না, শুনুন মুসলমান। তারপর আবার ভূত হতো জার্মানি হিটলার, সে ভূত হলে বিশ্ব হতো তলপার। মানুষ মারা গেলে ভূত হয়, এটা সত্য কথা নয়। শুনুন শুনুন মুসলিম, শুনুন বাপ ভাই।